সম্পত্তির পর এবার শেখ শাহজাহানের গাড়ি বাজেয়াপ্ত করল ইডি। বৃহস্পতিবার সন্দেশখালীতে তল্লাশি চালানোর সময় শাহজাহানের একাধিক বিলাসবহুল গাড়ির খোঁজ পান ইডি আধিকারিকরা। সন্দেশখালীর সরবেরিয়ায় নতুন বাজারে একটি গোপন গ্যারেজ থেকে গাড়িগুলির খোঁজ মেলে। এদিন ধামাখালীর বাজার ছাড়াও শাহজাহান ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে অভিযান চালান তদন্তকারীরা। একজন বন্দী দিল্লির তিহারে, অন্যজনের ঠিকানা বর্তমানে কলকাতা নিজাম প্যালেস। একজন ছিলেন তৃণমূলের বীরভূমের বাঘ, আরেকজন সন্দেশখালীর। অনুব্রত এবং শাহজাহানকে মিলিয়ে দিল তাদের কারবার। গরু পাচার মামলার তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের গাড়িশালের হদিশ পেয়েছিল সিবিআই। এবার সরবেরিয়ায় সন্ধান মিলল শাহজাহানের গাড়িশালে। বৃহস্পতিবার সকাল থেকে সন্দেশখালীর সরবেরিয়ার একাধিক জায়গায় অভিযান চালায় ইডি অফিসাররা। একসময় তারা ঢু মারেন মসলিন শেখের বাড়িতে। মসলিন শাহজাহানের মেন্টর বলে পরিচিত। মসলিনকে বাড়িতে না পেয়ে সরবেরিয়া বাজারে তার গোডাউনে হানা দেন ইডির তদন্তকারী দল। গোডাউনটির চাবি পেতে শুরুতে কিছুটা সমস্যা হয়েছিল ইডি। পরে পাশের দোকান থেকে চাবি নিয়ে গ্যারেজ খুলতেই চক্ষু চড়ক গাছ। থরে থরে সাজানো জিপ, এসইউভির মতন দামি দামি গাড়ি। লোকচক্ষুর আড়াল করতে সেগুলো ঢেকে রাখা হয়েছিল। গাড়িগুলোর রেজিস্ট্রেশন রয়েছে শাহজাহান এবং তার আত্মীয়দের নামে। বাইরে থেকে দেখলে কিন্তু মনে হবে সাধারণ কোনো একটি দোকান, কিন্তু যার ভেতরে ছিল গ্যারেজ। আর শুধুমাত্র প্যাকেটজাত খাদ্য সামগ্রী ঝোলানো না, তারপরেই একটি গেট রয়েছে লোহার, যে গেট তালাবন্ধ অবস্থায় ছিল, এবং তার পেছনেই ছিল একটি পর্দা। সেই পর্দাও বাইরে থেকে টানা অবস্থায় ছিল। অর্থাৎ ভেতরে কি আছে, কারা আছে, কোনো কিছুই কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল না। কিন্তু তদন্তকারীরা সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে এদিন যখন এই গ্যারেজে এসে পৌঁছন, গ্যারেজ খুলে ভিতরে ঢোকেন, তারপরেই কিন্তু বেশ কয়েকটি গাড়ির হদিশ মেলে, যেটা এখনও পর্যন্ত আমরা ইডি সূত্রে জানতে পারছি, যার মধ্যে রয়েছে শেখ শাহজাহান, এমনকি তার ভাই শেখ আলমগীরের নামে থাকা গাড়ি। কয়েক লক্ষ টাকা দামের গাড়িগুলো গোডাউন থেকে এক এক করে বার করেন ইডি আধিকারিকরা। তারপর নিজেরাই সেগুলো চালিয়ে কলকাতার পথে রওনা দেন। তবে একটি গাড়িকে প্রথমে স্টার্ট করার ক্ষেত্রে কিছু সময় লেগে যায়, তার কারণে এই গাড়িটি দীর্ঘদিনের পুরনো, যার কারণে ব্যাটারি বসে গিয়েছিল, ব্যাটারি ঠিকঠাকভাবে সচল ছিল না, কাজ করছিল না, যার জন্য নতুন ব্যাটারি কিনে আনা হয় এবং তারপরেই এই গাড়িটিকেও কিন্তু ইতিমধ্যেই স্টার্ট করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ইডির যারা অফিসাররা রয়েছেন তারা রীতিমতো চালকের আসনে বসে রয়েছেন, পাশেও একজন ইডির অফিসাররা বসে রয়েছেন। তারা গাড়িগুলোকে চালিয়ে এই সরবেরিয়া থেকে কলকাতায় নিয়ে যাওয়া হবে, তারপর আইনি প্রক্রিয়া করা হবে। এত দামি গাড়ি কেনার টাকা কোথা থেকে পেলেন শেখ শাহজাহান? টাকা সূত্র কি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। রাতেই গাড়িগুলো সিজিও কমপ্লেক্সে এনে রাখা হয়। 3টে গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে স্করপিও এন মডেলের এই গাড়িটি শেখ আলমগীরের। এইরকম 4টি গাড়ি একই রঙের একই দিনে অর্ডার করা হয়েছিল। তার মধ্যে একমাত্র দুটো গাড়ি সেটা অর্ডার নেওয়া হয়, ডেলিভারি নেওয়া হয়, কিন্তু আর দুটো গাড়ি ডেলিভারি নেওয়া হয়নি ইডির উপরে হামলার পর। এই গাড়িটি থর, এই গাড়িটি শেখ শাহজাহানের নামের গাড়ি, এবং আরও একটি গাড়ি রয়েছে, সেটি হুড খোলা জিপ, যে হুড খোলা জিপে করে নুসরত জাহানের ভোট প্রচার হয়েছিল। শুধু গাড়িশাল নয়, এদিন ধামাখালীর কাছে একটি মাছের পাইকারি বাজার ঘিরে রেখে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। এছাড়া শাহজাহান ঘনিষ্ঠ মাছ ব্যবসায়ী নজরুল মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয় বলে সূত্রের খবর। শাহজাহানের ইটভাটাতেও তল্লাশি চালান গোয়েন্দারা। ইডির দাবি, চিংড়ি ব্যবসা এবং ইটভাটার কারবারের আড়ালে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। ডেরায় ইডি অভিযানের দিনই আরও চাপ বাড়ল শেখ শাহজাহানের ওপর। বৃহস্পতিবার শাহজাহান এবং আরও 7 জনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। শাহজাহানকে 8 দিনের সিবিআই হেফাজত এবং বাকি 7 জনের 5 দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছে আদালত। দেবব্রত রজত শিকদারের সঙ্গে সুপ্রিয় গুহ, সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। বানতলা চর্মনগরীর সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেখানে নতুন করে লেদার হাব তৈরি হবে। ওরিয়েন্টাল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, বানতলায় লেদার কমপ্লেক্সে আর জায়গা খালি নেই যেখানে নতুন করে কোনো শিল্প সংস্থা বিনিয়োগ করতে পারে, অথচ চর্মশিল্পের রাজ্যে আরও বিনিয়োগ আসতে চাইছে এবং শিল্প সংস্থাগুলি চর্মনগরীতে জায়গা চাইছে। তাদের ঠাঁই দেওয়ার জন্য বানতলায় নতুন করে শিল্প তালুক গড়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন ওই তালুক গড়ে উঠুক, সেখানে যাতে চর্মজাত পণ্য বিপণনের ব্যবস্থা করা যায় তারও উদ্যোগ নেওয়া হচ্ছে।